সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা এক লাফে যত বাড়ল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। mtnews24.com সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা এক লাফে যত বাড়ল, এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে। সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থ বছরে 2025-26-এর জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা 1,01,500 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে 750 টাকা করা হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটের 3টি জায়গায় পরিবর্তন করে বাজেটের বাকি অঙ্কগুলো অপরিবর্তিত রেখে বাজেট পাস করা হয়েছে। তিনি বলেন, ইতিপূর্বে ঘোষিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম 1,500 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা হয়েছে। নিট পেনশন 17,388 টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে 10% এবং তার নিচের ক্ষেত্রে 15% হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে গত 2রা জুন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতির সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পরের দিন 3রা জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন করে জানানো হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী 1 জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রতি বছর তাদের মূল বেতনের অতিরিক্ত 10% পাবেন এবং দশম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 15%। কর্মচারীদের জন্য সর্বনিম্ন প্রদেয় পরিমাণ হবে 1,000 টাকা, পেনশনভোগীদের জন্য 500 টাকা। অর্থাৎ একজন চাকরিরতের ন্যূনতম বিশেষ সুবিধা 500 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা 250 টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের বাজেট পাস করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের 3রা জুনের প্রজ্ঞাপনে জানানো হয়, অবসরোত্তর ছুটিতে থাকা পিআরএল বরখাস্তকৃত কর্মচারী তাদের মূল বেতনের 50% ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা যাদের পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন মাসিক নিয়েছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন না। রাজস্ব বাজেটের বাইরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধার খরচ তাদের নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে। শুনলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা এক লাফে যত বাড়ল, এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।